হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাধারণ মধ্যবিত্ত ঘরে যা হয় আর কি, আমাদের ভালোবাসার স্বীকৃতি দিয়ে দুই পরিবার থেকে বিয়ে দিয়ে দেওয়া হলো। ভালো চাকরি জোটেনি, নড়বড়ে অবস্থা। প্রথম বিবাহবার্ষিকীতে মধুচন্দ্রিমা নিয়ে যাওয়ার জন্য পরিবারের সবাই চাপ দিতে থাকলো। গ্যাংটক, গোয়া বা অন্যান্য প্রথাগত জনপ্রিয় জায়গাগুলোতে গিয়ে মধুচন্দ্রিমা সারার মতো সামর্থ্য বা সময় কোনোটাই ছিল না আমার কাছে। আর দোলের সময় হওয়ায় দীঘা, পুরী বা শান্তিনিকেতনে হোটেল পাওয়া দুঃসাধ্য ছিল। তাই অনেক খুঁজে পেতে সিদ্ধান্ত নিয়েছিলাম মধুচন্দ্রিমায় সুন্দরবন যাব। তবে সবার মতো গোসাবা হয়ে সজনেখালির দিকে না গিয়ে অপেক্ষাকৃত কম জনপ্রিয় যোগেশগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ ওখানে 1 বছর থাকার সুবাদে জায়গাটার প্রতি আমার বিশেষ দুর্বলতা একটু ছিলই। আর মধুচন্দ্রিমা শব্দটির উৎস সন্ধানে গেলে জানতে পারবেন, এক চন্দ্রমাস বিবাহিত পুরুষ ও মহিলাকে জঙ্গলে পাঠানোর নিয়ম ছিল আগে। তাছাড়া ওকে এত গল্প শুনিয়েছি জায়গাগুলোর, ওকে সঙ্গে নিয়ে জায়গাগুলো ঘুরিয়ে দেখানো আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তাছাড়া আমার মতো আর এক জঙ্গল পাগল মানুষ জন্য ওটা আদর্শ জায়গা। তাই একে দুয়ে চার করেই দোলের দিন সব নিষেধ উপেক্ষা করে বেরিয়ে পড়লাম আবার অরণ্যে। খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বলে সহজে ট্যাক্সি নিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম। কিন্তু দোলের জন্য সকাল 8টা 20-এ হাসনাবাদ লোকাল না থাকায় পরের ট্রেনের জন্য ঘণ্টাখানেক অপেক্ষা করতে হলো। যাই হোক, পরের ট্রেন ধরে 11:30 নাগাদ নির্বিঘ্নে পৌঁছলাম হাসনাবাদ। ওখান থেকে ম্যাজিক ভ্যানে লেবুখালি, সেখান থেকে বোট পেরিয়ে দুলদুলি, তারপর আবার অটো ধরে প্রায় 2টো নাগাদ পৌঁছলাম যোগেশগঞ্জ বাজারে। আসার পথে কাটাখালী ব্রিজ থেকে বাংলাদেশ দেখলাম সঞ্চারীকে। যাই হোক, খিদে পেট চো চো করায় বাজারে টাইম নষ্ট না করে একটা ইঞ্জিন নিয়ে পৌঁছে গেলাম গেস্ট হাউসে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেই পৌঁছে গেল খাবার। পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল, শুক্তো, খাসির মাংস, চাটনি আর পাঁপড় সহযোগে ভুঁড়ি বোঝ সারলাম বারান্দায় বসে। পেটের খিদে মিটতেই চোখ টানল বাগান বাড়ির সৌন্দর্য। মাটির বাড়ি, খড়ের চাল, বাঁশের কাজ করা বারান্দা, সামনে ফুলের বাগান, গাছপালা ঘেরা। সর্বোপরি প্রতিটি কটেজের দেওয়াল ও সামনের রাস্তায় সাদা রং দিয়ে আলপনা আঁকা পরম যত্নে। জিজ্ঞেস করে জানলাম সুন্দরবন বেড়াতে এসে প্রেমে পড়ে যায় জঙ্গলের ও জঙ্গলপ্রেমী দম্পতি। জঙ্গলের নিবিড় সৌন্দর্য উপভোগ করতে বানিয়েছে নিজের নৌকো, জলের বাড়ি। মোটামুটি 40 জনের ব্যবস্থা রয়েছে। সেটাই এই গেস্ট হাউস আকর্ষণ। বিকেলে ওকে নিয়ে ইঞ্জিন ভ্যান করে বেরিয়ে পড়লাম হেমনগর কোস্টাল জেটি ঘাটের উদ্দেশ্যে। ঘাটে সিঁড়িতে বসে দেখলাম বিশাল লাল সূর্যটা একটু একটু করে ডুবে গেল রায়মঙ্গলের জলে। গোধূলির কনে দেখা আলো আর ছলাৎ ছলাৎ ঢেউয়ের সুর এক অদ্ভুত বিষাদ সুন্দর মুহূর্তের সৃষ্টি করেছিল। অদ্ভুত এক পরিতৃপ্তি নিয়ে ফিরেছিলাম দুজনে। ফেরার পথে নিমাই কাকার ঘটিতে গল্প হলো, পুরনো লোকজনের সঙ্গে গল্প হলো অনেক। রাতের মেনুতে ছিল বাগদা চিংড়ি। পরের দিন সকালে জলের বাড়ির সওয়ারি হয়ে ভেসে পড়লাম রায়মঙ্গলের বুকে আদিম অরণ্যের হাতছানিতে। বোটের ছাদে বসে প্রাতরা সেরে জঙ্গল দেখতে দেখতে পৌঁছে গেলাম ঝিঙেখালি ফরেস্ট অফিসে। দল বেঁধে নামলাম সবাই। আগে 2-1 বার যাওয়ার সুবাদে জায়গাটা চেনা ছিল। তাই বাকি ট্যুরিস্টদের সঙ্গে না গিয়ে ওকে নিয়ে ঘুরিয়ে দেখালাম জঙ্গলের আনাচে কানাচে। অনুভব করলাম জঙ্গলের রূপ, রস, গন্ধ, বর্ণ, জঙ্গলের নিজস্ব নিস্তব্ধতা। নৌকায় ফিরে দেশি মুরগি সহযোগে দুপুরের খাওয়া সেরে পরের জঙ্গল বুড়ির ডাবরিতে, ডাবরি মানে জঙ্গল, পৌঁছলাম। কিন্তু এটা খুব ঘন জঙ্গল।
জালের বেড়া দিয়ে ঘেরা একটা সরু রাস্তা ধরে জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা হেঁটে পৌঁছলাম ওয়াচ টাওয়ারের কাছে। একদম টপ ফ্লোরে গিয়ে মন্ত্রমুগ্ধ হলাম। যেদিকে তাকায় শুধু জঙ্গল আর জঙ্গল। দূরে নদীর ওপারে বাংলাদেশ। সে এক অনন্য অভিজ্ঞতা। যাই হোক, ফেরার পথে নৌকা সামনের মাথায় বসে সূর্যাস্ত দেখা সত্যি উপভোগ্য। রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। পরের দিনটা আশেপাশে ঘোরাঘুরি করে কাটলো। দুপুরে সামুদ্রিক কাঁকড়া দিয়ে জবরদস্ত খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম শামশেরনগরের উদ্দেশ্যে। নদীর একদিকে ভারতবর্ষ, ওপারে বাংলাদেশ। এপারে তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ শঙ্খধ্বনি, ওপারে সন্ধ্যার আজানের সুর। সব কিছু ছাপিয়ে ঘরে ফেরা পাখিদের কুজন। সে এক অনন্য অভিজ্ঞতা। রাত্রিরে কাকার খটি থেকে এনেছিলাম বড় বড় গলদা আর টাটকা ভেটকি। আর লোভ সামলাতে পারলাম না, হেসেলে ঢুকলাম গলদা চিংড়ির মালাইকারি বানাতে। তারপর মজলিসি আড্ডায় আমার হেরে গলায় আবৃত্তি, সঞ্চারীর মন ছুঁয়ে যাওয়া গান, সঙ্গে খাওয়া দাওয়া। আহা, এরকম রাত বারে বারে কেন আসে না? পরের দিন এক চিমটে মন খারাপ, অনেকটা পরিতৃপ্তি, আর আবার আসার আদর সামন্ত্রণ সঙ্গে নিয়ে সর্দারপাড়া থেকে ফেরার বোট ধরলাম। নমস্কার।